আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উইন্ডোজের কমান্ড লাইন নিয়ে। আমরা এই কমান্ড লাইন ব্যবহার করে বিভিন্ন রকম কাজ করতে পারি। যেমন মনে করেন যে আমাদের কাছে আমরা তো সাধারণত টাচপ্যাড অথবা মাউস ব্যবহার করে আমরা বিভিন্ন ফাইলে অ্যাক্সেস করি। যেমন ভিডিও দেখি ডাবল ক্লিক করে, তারপর বিভিন্ন ফাইলে যাই ডাবল ক্লিক করে। কিন্তু দেখা গেল আমাদের এমন একটা পরিস্থিতি এসে গেল যে আমাদের কাছে টাচ প্যাডও নেই, আমাদের মাউসটাও অফ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন আমরা কি করব, কিভাবে আমরা ল্যাপটপটা অফ করব, ঠিক আছে, তারপরে কিভাবে একটা ভিডিও দেখবো, কিভাবে একটা ছবি দেখবো, কোথায় কয়টা ফাইল আছে এটা কিভাবে দেখবো আমরা, এই যে কমান্ড লাইন ইউজ করে আমরা এটা করতে পারি। আমি ধাপে ধাপে কয়েকটা ভিডিও করার মাধ্যমে আমি এটি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমি আজকে নতুন জাস্ট একটু বেসিক ধারণা দিচ্ছি কিভাবে কি করব, একটা ফাইলে কিভাবে ঢুকবো, একটা ছবি কিভাবে দেখতে হয়। ঠিক আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন দেখি, এই যে এটা হচ্ছে আমাদের কমান্ড লাইনের ইন্টারফেস, আমরা এটা কিভাবে আনবো সেটা আমরা দেখি। আমাদের তো কি থাকবে, আমাদের মাউসটা তো অফ থাকবে। যদি মাউস ঠিক থাকে তখন আমরা এই যে কি করব, সার্চ অপশনে যে সিএমডি লিখবো। লেখার পরে কমান্ড প্রম্পট নামে একটা অপশন আসবে, আমরা সেটাকে ওপেন করব। ঠিক আছে, করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন যদি কিবোর্ড না থাকে, ওই সরি, যদি মাউস না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই যে উইন্ডোজ একটা বাটন আছে আর আর বাটন, আমরা এই দুইটাতে একসাথে ক্লিক করব। করার পরে এই যে বাম পাশে দেখেন ওপেন নামে একটা অপশন চলে আসছে, আমরা এখানে জাস্ট সিএমডি লিখবো, ওকে লিখবো। লেখার পরে আমাদের এরকম একটা জিনিস চলে আসবে। এখন এখানে কি কি লেখা আছে, লেখা আছে সি ইউজার্স এসআর। এখন আমি কোথায় আছি, এই যে যে এসআর দেখতেছেন না, এটা হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরি, আমি কোথায় আছি। এখন এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, এই যে আমার যে ফাইল ফাইলগুলো আছে, ফাইলগুলোর ভিতর এই যে এখানে এসআর নামের একটা অপশন আছে, একটা ফাইল। এখানে কতগুলো ফাইল আছে দেখি তো। এখানে আছে 3D অবজেক্ট, তারপরে ভিএস কোড, ইন্টেল লিঙ্কস, ফেভারিট, ডাউনলোডস, ডকুমেন্টস, ডেস্কটপ, ইত্যাদি ইত্যাদি আছে, পিকচার্স আছে। এখন আমি যদি এটা দেখতে চাই, যে আমি তো এটাকে ডাবল ক্লিক করে দেখলাম, আমি এভাবে দেখবো না। আমি আমি দেখতে চাচ্ছি যে কমান্ড লাইন ব্যবহার করে কিভাবে দেখবো। আমার যেহেতু এসআরএ আছে, আমি যখন এসআর এর ভিতর অ্যাক্সেস করতে যাব তখন আমাকে লেখা লাগবে সিডি, মানে চেঞ্জ ডিরেক্টরি। আমার ডিরেক্টরিটা চেঞ্জ করতে চাচ্ছি, কোথায় যাব, আমার একটা ডেস্কটপ লেখা ছিল, ঠিক আছে, ডেস্কটপ। আমি ডেস্কটপে যাব, কিসে যাব, ডেস্কটপ। এখন ডেস্কটপ ফাইলে আমি চলে গেছি, ঠিক আছে। এখন আমি যদি ডেস্কটপ ফাইলে যেতে চাইনি, আমি যেতে চাইছি আরেকটাই, তখন তো আমার ব্যাক করা লাগবে, তো ডেস্কটপ থেকে ব্যাক করা লাগবে। এখন এই ডেস্কটপ থেকে ব্যাক করার জন্য আমাকে লিখতে হবে সিডি, লিখে একটা স্পেস দেবো, তারপরে দুইটা ফুল স্টপ দেবো। দেওয়ার পরে ইন্টার বাটনে ক্লিক করব, আমি আবার প্রিভিয়াস জায়গায় চলে যাব। এই হচ্ছে বিষয়। এখন দেখবো এসআর এ কত কি আছে, এটা দেখার জন্য আমাকে লিখতে হবে ডিআইআর। ঠিক আছে, এটা লেখার পরে এই যে আমার এই যে এসআর এর ভিতর যা যা ছিল সবকিছু চলে আসছে। এই যে এখানে কি আছে, ডেস্কটপ আছে, ডকুমেন্টস আছে, ডাউনলোডস আছে, ফেভারিট আছে, মানে ওইখানে যা যা ছিল সবকিছু চলে আসছে। এরপর আমি কি করতে চাচ্ছি, আমি আবার যাই আমার ইসে, ওইখানে এবার যেতে চাচ্ছি কি, আমি ডেস্কটপে, আমি ডাবল ক্লিকের মাধ্যমে আগে থেকে দেখে নিচ্ছি। আমি যেতে চাচ্ছি যে ডেস্কটপের ভিতর কি ফাইলগুলো আছে, এই যে এই ফাইলগুলো আছে, আমি এটা দেখবো কি করে, এই কমান্ড লাইন ব্যবহার করে। এখন আমি কি করব, এসআর থেকে যাব কিসে, এসআর থেকে যাব সিডি ডেস্কটপ। এখন আমি যদি খুব বেশি অলস হই, আমার ডেস্কটপ লিখতে যদি খুব বেশি কষ্ট হয়, আমি বেশি কিছু করব না, জাস্ট ডিইএস এটা লেখার পরে ট্যাব বাটন প্রেস করব, করার পরে এরকম ডেস্কটপ আসবে। এখানে উইন্ডোজে ছোট হাতের ডি বড় হাতের ডি কোনো ম্যাটার করে না, আমরা যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, এই যে এখান থেকে কি দেখাচ্ছে, এসআর, তারপরে কি ডেস্কটপ, মানে আমি এসআর এর ডেস্কটপের ভিতর আছি। এখন আমি দেখতে চাচ্ছি ডেস্কটপের ভিতর কি কি আছে, এটা দেখার জন্য আমাকে আবার কি লেখা লাগবে, ডিআইআর লিখলাম। তারপরে এই যে আমার ডেস্কটপের ফাইলের ভিতর যতগুলো ফাইল ছিল, ফোল্ডার ছিল, সবগুলোই চলে আসছে। কি কি ছিল, বিএসএসি 1517 ফাইল, সিভিভিভি, কোড ব্লকস, ক্লাস 7, ক্লাস ইত্যাদি, মানে যেগুলো আর কি ছিল। এখন আমি কি করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি যে আমার এখানে যে বিএসএসি 1517 এইটা আছে, আমি এই ফাইলটার ভিতর যেতে চাচ্ছি।
তা আমি আগে থেকে দেখে আসি আমার ফাইলে কি আসে আছে না, আমি আগে কমান্ড লাইনের মাধ্যমে যে আসি, যে ওইখানে যাবো কি সিডি বিএসএসি, তাই তো আমি আবার ট্যাব বাটনে প্রেস করলাম, করার পরে ওইটা আসলো। এবার ইন্টার দেব, আমি ওইখানে চলে গেছি। এবার দেখবো ওই যে বিএসএসসি 1517 এর ভিতর আমার কি কি ফোল্ডার আছে। ডিআর লিখলাম, আমার এতগুলো ফোল্ডার আছে। এরপর এইখানে একটা ছবি আছে, জেপিজি, জেপিজি, MP4, ভিডিও আছে, অনেক কিছুই আছে। আমি কি করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি এই যে MP4 যে ভিডিওটা আছে আমি এটা প্লে করতে চাচ্ছি। এখন এটা প্লে করতে গেলে আমার কি করা লাগবে, আমার জাস্ট এখানে ট্যাব দেব, ট্যাব দেওয়ার পরে এই যে MP4 প্রথমে যেটা ছিল সেটা আসবে, তারপরে একটা দেব, তারপরে যেটা ছিল সেটা দেব। আমি যখন কি করব, এইটা দিলাম, দেওয়ার পরে আমি আবার ডিআই দিলাম, মানে যা যা ছিল। আমি কি করব, একটা ভিডিও দেখতে চাচ্ছি MP4, এটা লেখার পরে আমি কি করব, ইন্টার বাটন প্রেস করব, করার পর করলাম, এই যে আমার ভিডিওটি প্লে হওয়া শুরু করবে এখন। এই হচ্ছে আমার ভিডিও, ঠিক আছে, ভিডিও চলতেছে, এইটা একটা বিষয়। এরপর আমি কি করতে চাচ্ছি, আমি সরাসরি আবার এসআরে চলে যাচ্ছি, যেতে চাচ্ছি সরাসরি। এটা যাওয়ার জন্য আমার ব্যাক যাওয়া লাগবে। আমরা ব্যাক যাওয়ার জন্য কি করছি, সিডি দিয়ে দুইটা ফুল স্টপ, এত একবারের জন্য। যখন দুইটা দুইটা ফোল্ডারকে ব্যাক করব, তখন আমাকে কি করা লাগবে, সিডি, তারপর একটা ব্যাক স্ল্যাশ, তারপরে আবার ডাবল ফুল স্টপ, এটা দেওয়ার পরে ইন্টার ক্লিক করব, আবার এই যে ডেস্কটপ বিএসএসসি 1517, এই দুইটাই আমার থেকে আমি বের হয়ে আসলাম, ঠিক আছে। এখন আমি কি করতে চাচ্ছি, আমার তো উপরে অনেকগুলো লেখা আছে, আমি সবগুলোকে মুছে ফেলতে চাচ্ছি। এই মুছে ফেলার জন্য আমি কি করতে পারি, CLS লিখবো, লেখার ফলে সবকিছু হারাই যাবে। এই হচ্ছে বিষয়। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ওই ফোল্ডারের ভিতর কি কি রাখা যায়, ঠিক আছে, কিভাবে রাখতে হয়, আমি সবকিছুই শেখাবো, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা ব্যবহার করে একটা ফাইলের ভিতর কত ধরনের ফোল্ডার আছে সেটা দেখতে পারছেন। তারপরে আপনারা আপনারা চাইলেও চেষ্টা করতে পারেন, আমি তো জাস্ট ডেস্কটপ দিয়ে চেষ্টা করলাম। আপনারা কি করবেন, আপনারা আপনাদের ডাউনলোডস আছে, তারপরে আরো অন্যান্য যে ফাইলগুলো আছে আপনারা সেগুলোতে অ্যাক্সেস করে দেখতে পারেন। যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।